এখন তুমি আমাকে নিয়ে প্রশ্ন করো যে ভাইয়া আমি কি পারবো, এই কেনগুলা কেন, why are we not satisfied? So the satisfaction lies in the satisfaction of giving it your all, everything you got, every single thing you got. তুমি যখন কোন একটা কাজে নিজের সর্বোচ্চ মানে everything, every bit of energy, every bit of sweat, every drop of blood, everything দিয়ে ট্রাই করছো, বাট যখন হয় নাই বা হোক, সেই স্যাটিসফ্যাকশনটা হলো অন্যরকম স্যাটিসফ্যাকশন। নিজেকে একটা প্রশ্ন করো, তুমি যখন কোনো একটা পরীক্ষায় খারাপ করো, একটা পরীক্ষা কোচিং এর পরীক্ষা দিলা, তুমি খারাপ করলা, এখন এই জায়গায় কিছু বেহায়া পোলাপান আছে যারা কি খারাপ করাতে কোনো যায় আসে না, আমি ওইসব বেহায়াদের নিয়ে কোনো কথা বলতেছি না, আমি হলো সেই ছেলেটাকে নিয়ে কথা বলছি যারা অ্যাকচুয়ালি খারাপ লাগে যে সে খারাপ করছে। দেখো ভর্তি পরীক্ষায় হয়তো 24 লাখ পরীক্ষার্থী, 1 লাখ পাবলিক আছে, 23 লাখই চান্স পাবে না, সেম টু সেম। বাট এই 23 লাখের মধ্যে 1 লাখ খুব কষ্ট পাবে, খুব লজ্জা পাবে, আমি তাদেরকে নিয়ে কথা বলতেছি। সো এই 1 লাখ মানুষজনের মধ্যে তুমি একটু নিজেকে প্রশ্ন করো, তো কোনো একটা পরীক্ষা যখন তুমি খারাপ করো তোমার কেন খারাপ লাগে? 99% টাইম তোমার খারাপ লাগে, ইস আমি যদি এটা পড়ে আসতাম, ইস প্রিপারেশনটা ভালো হলো না। কিন্তু কোন একটা সময় যায় তোমার দেখবা খারাপ লাগবে না। ধরো তোমার আজকে দ্বিপদী বিস্তৃতির উপর পরীক্ষা, তোমার দ্বিপদী বিস্তৃতির উপর প্রত্যেকটা ম্যাথ, ইচ এন্ড এভরি ম্যাথ হাতে লিখে করো, হাতে লিখে করো, যতগুলো বই আছে সবগুলো থিওরি পড়ো, অনলাইনে যতগুলো ক্লাস আছে সবগুলো করো, ফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডি করো, ফ্রেন্ডের সাথে ধরাধরি করো, কয়েকটা মডেল টেস্ট দাও, কয়েকটা এক্সাম দাও, সব যখন শেষ তারপরে যে এক্সামটা দাও, তারপরে যদি যায় খারাপ করে দেখবা খারাপ লাগাটা থাকবে না। দেখো অনেকে বলে ভাইয়া আপনি 268তম হয়েছেন বইতে, তাও তো লাফান কেন? দেখো আমার কিন্তু এই 268তম মানে একটা ফোঁটা খারাপ লাগা নাই, আমি কিন্তু আমার সিচুয়েশন বা আমার অবস্থাটা নিয়ে অনেক হ্যাপি। কেন জানো? কারণ আমার ক্যালিবার বইতে চান্স পাওয়ার মতোই ছিল না। আমি এখনো ফ্রম দ্য ফার্স্ট ডে আমি কিন্তু মুখস্থর উপর বিশ্বাসী, এবং সবাই বলে যে মুখস্থ বিদ্যাতে বইটা চান্স হয় না, বইটার জন্য বেসিক লাগে, এই লাগে ওই লাগে। আমি কিন্তু জানতাম যে আমার ওটা হবে না, আমি কিন্তু ওটা পারতাম না, বাট আমি কিন্তু আমার সর্বোচ্চ ক্যালিবারটা দিছি, জান দিয়ে দিছি, মরে গেছি, মরার মতো পড়ার পরে বইটা 268তম হয়েছি। আমার কিন্তু খারাপ লাগা কাজ করে না যে আমি বইটা কেন আমার এত পিছনে সিরিয়াল, এত পিছনে আসলে না, তুমি চান্স পাওয়ার পর্যন্ত মনে হবে যে পিছনে, চান্স পাওয়ার পরে বুঝতে হবে যে কেন সিরিয়ালটা আসলে ম্যাটার করে না। বাট সে টু সে যে আমার কিন্তু খারাপ লাগাটা নাই, কারণ আই এম গিভিং ইট মাই অল, আমার সব দিয়ে দিছি। সো ভাই আমি কেমনে বুঝবো আমি সব দিছি? কথাটা তোমার কেউই সব দেওয়া নাই। জাস্ট না, তুমি যদি আমার ভিডিওটা দেখতেছো না, আই ক্যান গ্যারান্টি তুমি তোমার সব দেওয়া নাই। সব দেওয়ার একটা উদাহরণ দিই, আমি তোমার বলি। অনেকে আমাকে বলছে ভাইয়া 3-4 ঘন্টা ঘুমাই, কিভাবে এত এনার্জেটিক থাকেন? দ্যাটস ভেরি রং ম্যান। কেউ এনার্জেটিক না, আমি এনার্জেটিক ছিলাম না। 3-4 ঘন্টা ঘুমানোর পর আমারও মাথা ব্যথা করতো, আমার চোখের তলায় কালি পড়তো। আমি এমনই অ্যাবনর্মাল প্রাইভেট পড়ছি, এমনই পড়াশোনা করছি যে আমি অজ্ঞান হয়ে গেছি। নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ায় ধূপ করে পড়ে গেলাম, আমার বাপ মা উঠে গ্লুকোজ পিলাইলো, আমি তারপরে বসে উঠে যাই গ্লুকোজ খাবার করতে বসছি। দ্যাটস গিভিং ইট ইউর অল। অ্যাডমিশন টাইমে আমার সিভিয়ার ডায়রিয়া, 7-9 বার গেছে, আমি পুরো এমন হেল্পা লাগে গেছে, তার মধ্যে আমি পড়ছি, উল্টা আমি বেডের মধ্যে বাদ দিইনি। আমার এমন টাইম গেছে অ্যাডমিশন সময় আমি 6টা করে কোচিং করেছি, সকাল 9টার দিকে বের হয়েছি, রাত 9টার দিকে বাসায় ঢুকছি, ফার্ম গেটের পুরা গলি টলি ঘুরে পরীক্ষা দিয়ে আসছি। এন্ড তারপরেও কিন্তু আমি কোনো কমপ্লেন করি, আমি রাতের বেলা পড়ছি। আমার এই গল্পটা জাহিদ ভাই আছে, কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি তিনি পড়াইতেন ফার্ম গেটে। তো জাহিদ ভাই গল্পটা অ্যাজ অলওয়েজ বলে, আমি নিজেও অ্যাজ এ স্টুডেন্ট শেয়ার করি যে আমি উন্মেষে যখন ভর্তি হয়েছিলাম 1 মাসের এক্সাম জমা হয়েছিল, 1 মাসের এক্সামে অ্যারাউন্ড 200 সামথিং এক্সাম, আমি 7 ঘন্টা বসে উন্মেষের রুমে এক্সাম দিয়েছি, 7 ঘন্টা। তারপরে খাতা জমা দিয়ে আসে, বাসায় এসে জাহিদ ভাই আমাকে 3 ঘন্টা পড়াইছে। তখন ওই যে ছাত্র আন্দোলন চলতেছিল, আমি কিন্তু যাই নাই কোথাও। জাহিদ ভাই আমাকে 3 ঘন্টা পড়ানোর পরে ভাইয়া যাইতে চাইছে, আমি বলছি ভাইয়া যাওয়ার দরকার নেই, তো এদিকে বাইরে তো আন্দোলন চাকরি থাকে না, আপনি আমাকে আরো পড়ান। তখন সে অবাক হয়েছে, স্যার ভাইয়া আপনি নিজে খুব পারমিতেন না। আমি নিজের একটা উদাহরণ দিচ্ছি যে পরিশ্রমটা কোন লেভেলে হয়। আমার নিজ চোখে দেখা জিহাদকে 17 ঘন্টা পড়ছে, একটানা, একটা সেকেন্ড ব্রেক নাই। আমি তৌকিকে দেখতাম কোচিং করে আসে, সারাটা রাত পড়ছে, পরের দিন দুপুর 3টার দিকে ঘুমাইতে গেছে, পরের দিন দুপুর 3টায়। এইরকম আমরা পাগল ছিলাম, আমরা ওষুধ টষুধ খেয়ে রাত জাগতাম, 3-4 দিন ঘুমাইতাম না। স্বাস্থ্যগত প্রবলেম, হ্যাঁ মানে চান্স পাওয়ার আগে কিছু স্বাস্থ্যগত প্রবলেমে মরে যাচ্ছিস তুই, কেউ তো মরতেছে না। ঘুমাইতে পারি না, আমার খারাপ লাগে, তো খারাপ লাগে চান্স পাবি না। সে ভাইয়া আসলে অনেক ভাইয়া তো বলে যে চান্স পাওয়ার জন্য এত কষ্ট করতে হয় না, ডিফারেন্ট, সবার মাথা সেম না তো, সবাই ম্যাথ ভালো বুঝে, আমার মুখস্থ করতে হয় কেন? আমি অত বইটার অনেক ভাইয়া থিওরি আবিষ্কার করে বিভিন্ন নোবেল পাওয়া যাচ্ছে, আমি তো ভাই মুখস্থ করে পাস করতেছি। তাহলে আমি যদি ওরা দেখি না, আমি মুখ হবে না, we are not the same bro, একটা লাইন আছে না, we are not the same। তো তোমার কোন ভাইয়া কম পড়ে এত পরিশ্রম করতে হয় না, আমি লাস্ট 1 মাসে চান্স পাইছি, দ্যাটস
তার থিং, এটা তার ব্যাপার, বাট তোমাকে কি করতে হবে, সর্বোচ্চটা দিতে হবে। সো কখন বুঝবা সর্বোচ্চটা দিচ্ছ তুমি? যখন একটা পর্যায়ে পরিশ্রম করতে করতে আমার এমন একটা পর্যায়ে হয়েছে যখন মনে হচ্ছে আমি যদি আর এক পেজ পড়ে আমি মারা যাবো, এই পরিমাণে পড়াশোনার প্রতি যদি বিরক্ত আসে, তখন মনে হবে তুমি তোমার সর্বোচ্চটা দিচ্ছ। বাট তার আগে পর্যন্ত ফেসবুকে স্ক্রল করতে এই পেজ, এই ভাই আর ক্লাস, আজকে ভাই লাইভ আছে, গেম খেলি, হবে না ভাই, হবে না। এটা কিন্তু জীবনে সর্বোচ্চ না, এটা সর্বোচ্চ 10%ও না। তুমি তোমার সর্বোচ্চ কতটা পাওয়ারফুল তুমি জানো না। আমি অলওয়েজ মানুষকে একটা কথা বলে হুমকি দিতাম, you have no idea about how hard I can work. তুমি আমার সর্বোচ্চ সম্বন্ধে জানো না। দেখো, আমি যদি 10% পড়াশোনা দিয়ে ক্লাসের টপারগুলোকে কাটাইতে পারি, তাহলে তুমি চিন্তা করো আমি যদি 100% দিতাম তাহলে কি হইতো। বাট সমস্যা হলো তোমাদের, তোমরা এই 100% দিতাম বলে কি হইতো এইটা চিন্তা করে থাকে যাও, তুমি কখনো 100% দাও না। সো যখন আমি আমার 100% দিব, তখন কেউ থাকবে না। জিনিসটাকে একটা রেসের মতো চিন্তা করো, সবাই অনেক দূর আগা গেছে, তুমি ধীরে সুস্থ আগাচ্ছ, এমন সময় তুমি একেবারে 100% পুরো মনে করে NFS নিড ফর স্পিড খেলতেছো, পুরা পিছন দিকে NOS মানে কি একটা নাইট্রোজেন ছাড়াতে তুমি দৌড়ায় না, ফলশ্রুতিতে তোমার ইঞ্জিনে পুরো ধ্বংস হয়ে গেছে, বাট এট দি এন্ড অফ দ্য ডে তুমি এত জোরে গেছো যে আশপাশে সব গাড়ি উড়ে গেছে। দ্যাটস দ্য স্পিরিট ইউ নিড ম্যান। তোমার গ্যাপ আছে, তুমি পড়ো নাই, তোমার পড়া ভালো লাগে না, তোমার অনলাইনে এই লাগে ওই লাগে, কিচ্ছু ম্যাটার করে না। নিজের সর্বোচ্চটা দিয়ে দাও, পড়তে পড়তে অসুস্থ হয়ে যাও, যাতে তোমার অসুস্থতাটা কখনো এরকম না হয় যে ভাই অনেকক্ষণ ফোনের দিকে তাকাইছি দেখে অসুস্থ। না ভাই, আমি পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছি, আমি পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছি, তখন হলো যে ভাই এভরিথিং ইউ গট, এভরি বিট অফ স্ট্রেংথ। এটার উদাহরণটা আরো ভালো মতো দেই। ধরো তুমি জিমে গেলা, একটা ওয়েট হাতে নিলা, তুমি ততক্ষণ পর্যন্ত তুলতে থাকবা যখন পর্যন্ত ব্যথা তো করবে, ব্যথার সময় তো থামা যাবে না, একেবারে আর উঠবেই না ওয়েটটা হাত থেকে যখন নিচ থেকে খুলে পড়ে গেল, দ্যাটস গিভ ইট টু ইউ। তোমার সর্বোচ্চটা হলো এত পাওয়ারফুল, আমাদের প্রত্যেকের সর্বোচ্চ এত পাওয়ারফুল, বাট আমরা কেউ কখনো সর্বোচ্চ 10%ও দেই না, আমরা আগেই ধরে নেই। আচ্ছা তুমি আমাকে একটু বলতো, এই ভিডিও যারা দেখতেছো, তুমি লাস্ট কবে 10 ঘন্টা 11 ঘন্টা কন্টিনিউয়াস পড়ছো মিয়া? কন্টিনিউয়াস। হ্যাঁ 3 ঘন্টা পড়লে তো ভালো লাগে না, ওই ভাইয়া বলছে 30 মিনিট পর পর ব্রেক নিতে। হাত মিয়া, এসব কি বলে এত থিওরি? হ্যাঁ এত থিওরি কিসের? পড়াশোনা সিম্পল নিয়ম হলো যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়বো। আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত সব ট্যালেন্টেড মানুষজন ছিল, ওরা কি এত সায়েন্স কৃত নাকি যে 30 মিনিট পর ব্রেক নিতে হবে, নাহলে মাথায় এক্সাক্টেড হয়ে যাবে, নাহলে মাথার মধ্যে এত ঘুরতে হবে? এরা জায়গায় পড়ছে, রাত কারাত থিওরি লেখছে, রাত কারাত পড়াশোনা করছে, ওই জন্য এত ট্যালেন্টেড ছিল মানুষজন। এত বৈজ্ঞানিক থিওরি, আমার ব্রেনের ক্ষতি হবে, নিউরনের ক্ষতি হবে, হেলথ, এগুলো মানে তো কেউ পড়ে নাই আগে, এই জন্য আগেকার মানুষজন এত ট্যালেন্টেড ছিল। যার কারণে আমরা এখন বিভিন্ন থিওরি 2 ঘন্টা পরে ব্রেক নিতে হবে, 30 মিনিট পরে ব্রেক নিতে হবে, এতক্ষণ ঘুমাইতে হবে, নাহলে এই ক্ষতি হয়ে যাবে, ওই ক্ষতি হয়ে যাবে। এত ক্ষতির কথা চিন্তা করলে তো ভাই তোমার এই অবস্থা হতো না। তোমার যেহেতু এখন অবস্থা খারাপ, তোমাকে তোমার সর্বোচ্চ দিতে হবে। সো দ্যাটস দ্য মেইন মেসেজ টু ইউ, যে তুমি তোমার সর্বোচ্চটা দাও। দেখো একটা কথা এখনো আগেও বলছি, আবার বলছি, তোমার সর্বোচ্চটা অনেক অনেক বেশি পাওয়ারফুল। ট্রাস্ট মি ম্যান, তুমি নিজেও ভাবতে পারবে না তুমি তোমার সর্বোচ্চটা দিলে কি করতে পারবা, তোমার কোনো আইডিয়াও নাই, প্রত্যেকে পারবা, বাট এই ভিডিওটা দেখে হয়তো পারবে। সো মাই মেসেজ টু ইউ, তোমার জন্য, যে তুমি তোমার সর্বোচ্চটা বের করে আনো, পড়তে পড়তে অসুস্থ হয়ে যাও, সারাদিন পড়ো, সারা রাত পড়ো, সব গ্যাপ ফিল করো, সব জায়গায় চান্স পাও, এন্ড এট দি এন্ড অফ দ্য ডে ইফ ইউ ফেল, যে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে ফেল করছো, তোমার কখনো খারাপ লাগবে না, তোমার কখনো মনে হবে না যে আমি কোনো একটা ভুল করছি। এবং লাইফে সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলতে, লাইফে সবচেয়ে বড় গিল্ট, সবচেয়ে বড় খারাপ লাগা নিয়েও কথা বলতে হয়, যেটা হলো যে তুমি কোনো একটা জায়গায় ফেল করছো, এন্ড তুমি এটা খুব ভালো মতোই জানো যে তুমি তোমার সর্বোচ্চটা দাও নাই। তুমি জানতেছিলা যে আর একটু পড়লে তুমি হয়তোবা ঢাকা ভার্সিটিতে চান্স পেতা, আর একটু পড়লে হয়তো বুয়েটে সিএসসি নিয়ে তুমি ক্লাস করতা, আর একটু পড়লে হয়তোবা তুমি পড়াশিতে চা খেতে পারতা বুয়েটের স্টুডেন্টদের সাথে, আর একটু পড়লে হয়তোবা তোমার সাদা অ্যাপ্রনটা গায়ে ঢুকতো, বাট তুমি দাও নাই। এই ছোট একটা গিল্ট তোমাকে সারাটা জীবন ভোগাবে। যারা বলে না যে চান্স না পাইলে কোনো যায় আসে না, তুমি তাকে জিজ্ঞেস করবো ভাই আপনি রাত 12টার পরে জীবনে 1 সেকেন্ডের জন্য আপনার